إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونتوب إليه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له هو الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شأن حبيب مصطفى مثمرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد وقال تعالى الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম মুত্তাকিদের বৈশিষ্ট্য। 12 নম্বর বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, সেটি হচ্ছে রাগকে দমন করা, তাই না, আর মানুষকে ক্ষমা করে দেওয়া। এই দুটি বিষয় সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম। আজকে আরেকটু এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, কারণ এখানে অপূর্ণাঙ্গ রয়ে গেছে। বলেছিলাম যে সর্ব অবস্থায় রাগকে দমন করতে হবে। আসলে কি রাগ করা যাবে না? আরেকটি হচ্ছে ক্ষমা। সর্ব অবস্থায় কি ক্ষমা? এখানে প্রতিশোধ নেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র থেকে আমরা যেটি পাই তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনে যে সমস্ত বিষয়গুলো ঘটত সেগুলোতে তিনি ক্ষমা প্রদর্শন করতেন, রাগকে দমন করতেন এবং ক্ষমা প্রদর্শন করতেন। কিন্তু যে সমস্ত বিষয়গুলো ছিল হুকুম আহকাম, আল্লাহ তাআলার শরীয়ত বিধান, সেই সমস্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বজ্র কঠোর, কঠোর হস্তে দমন করতেন। তাহলে ক্ষমা করতেন কোন বিষয়ে? রাগকে দমন করতেন কোন বিষয়ে? নিজের ব্যক্তিগত জীবনে। যেমন তার জীবনে এমন অসংখ্য ঘটনা রয়ে গেছে, তাকে মানুষ গালি দিয়েছে, কটু কথা বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, লেস কাটা বলেছে, ঠিক না? কিন্তু তিনি রাগ করেছেন? ব্যক্তিগত বিষয়গুলোতে তিনি রাগ করেন নাই, এগুলো বিষয়ে তিনি ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আল মুকাররমা কাবাতে তিনি নামাজ আদায় করছেন। এমন সময় উতবা বিন আবি মুইত পচা ওটের নারী ভুঁড়ি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে তিনি নিঃশ্বাস তার বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন, এমন অবস্থা তৈরি হয়ে গেছে। এটি প্রচার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা তখন ছোট ছিল, তিনি শুনতে পেলেন বাবার এই অবস্থা। বাবার এই অবস্থা শুনে কোনো মেয়ে কি ঠিক থাকতে পারে? দৌড়ে কান্না করতে করতে দৌড়িয়ে আসলেন, এসে তিনি চেষ্টা করতে লাগলেন ওই নারীটা সরানোর জন্য। তিনি পারছিলেন না, ছোট্ট মেয়ে পারছিলেন না। অনেক কষ্ট করে এই বেঈমানগুলো চতুর্দিকে দাঁড়িয়ে হাসি তামাশা করছে। চিন্তা করেন পরিস্থিতিটা কি ছিল। অনেক কষ্ট করে এই নারীটা যখন সরিয়ে দিল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ে দূরে গিয়ে তিনি বরদোয়া করলেন এই বেঈমানদের জন্য, আল্লাহ তুমি এদেরকে ছেড়ে দিও না, এদের উপরে তোমার গজব নাজিল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের হয়ে গেলেন। তার চোখ মুখে রাগের কোনো চিহ্ন ছিল না। এখানে বিশেষ শিক্ষণীয় বিষয়। কিছুক্ষণ পরে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে
আবার কাবার মধ্যে ঢুকলেন, হাস্যোজ্জ্বল চেহারা, কোনো রাগ নেই, বিদ্বেষ নাই, হিংসা নাই, তিনি আবার সালাত পড়া শুরু করলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের ব্যক্তিগত জীবনের সাথে এরকম ঘটনা ঘটেছে, তিনি কারো উপরে বরদোয়া করেন নাই, রাগ করেন নাই। এই যে আয়াতটি পড়েছি, কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, হাসান বিন আলী, তিনি কোনো একটা যুদ্ধে তিনি একটা গোলাম পেয়েছিলেন। তো এই গোলাম তার খেদমত করত। তো একদা তিনি ওযু করছেন, গোলাম পানি ঢেলে দিচ্ছে, কোনো একটা কারণবশত ভুলের কারণে, এই গোলামের ভুলের কারণে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ওই পানিটা পড়ে গেল। পড়ে যাওয়ার কারণে তিনি কষ্ট পেলেন, হাতে একটু ব্যথা পেলেন। তখন তিনি একটু রাগ করলেন। কার উপরে রাগ করলেন? গোলামের উপরে রাগ করলেন। তখন তিনি এই আয়াতটি, মুফাসসিরিন কেরাম বলছেন, তখন এই আয়াতটি তিনি স্মরণ করিয়ে দিলেন। আয়াতটা কি? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা যদি কেউ করে দেয়, কোনো বান্দা যদি ভুল করে যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহসিন বান্দাকে তিনি ভালোবাসেন। সঙ্গে সঙ্গে হুসাইন তিনি কি করলেন? ওই গোলামকে তিনি ক্ষমা করে দিলেন। শুধু রাগকে দমনই করলেন না, তিনি তাকে ক্ষমাও করে দিলেন। সুবহানাল্লাহ। তো ক্ষমা প্রদর্শন করা এটি একটি মহৎ গুণ, মহৎ ব্যক্তিদের মহৎ গুণ, ক্ষমা করে দাও। কোন বিষয়ে? ব্যক্তিগত বিষয়ে। তাহলে আমরা কি রাগ করতে পারি না? অনেক সময় দেখা যায় যে আমরা অফিসে দায়িত্ব পালন করছি, কোনো প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি, তাহলে প্রত্যেকটা বিষয়ে যদি আমি ক্ষমাই করে দিই, তাহলে সেখানে তো অনিয়ম ঢুকে যাবে, তাই না? অফিসের একজন বস যখন প্রত্যেকটা বিষয়ে ক্ষমা করতে যাবে, তখন দেখা যায় যে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এই জন্য অফিস এটা কি ব্যক্তিগত জিনিস না, এটা রাষ্ট্রের একটা দায়িত্ব, রাষ্ট্র থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য সঠিকভাবে সেখানে দায়িত্ব পালন করবে। তবে রাগ করার একটা লিমিট রয়েছে, ওই রাগ করতে গিয়ে লিমিট ক্রস করা যাবে না, অশালীল ভাষা উচ্চারণ করা যাবে না, রাগের বশবর্তী হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। সুষ্ঠু শান্ত মাথায় রাগ করা যাবে, কিন্তু সেই রাগটাকে দমন করে সেইভাবে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে রাগের দমন। প্রত্যেকটা মানুষের যেহেতু রাগ আছে, এই রাগটাকে দমন করতে হবে এইভাবে। ক্ষমার বিষয়ে একটি হাদিসের মধ্যে এসেছে এইভাবে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা সময়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে ওই যে দেখো এই ব্যক্তিটা জান্নাতি। সাহাবায়ে কেরাম সবাই সেই লোকটির দিকে তাকালো। কয়েকদিন পরে কোনো একটা মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকের এই মজলিসে, এই প্লেসে, এই স্থানে যেই ব্যক্তিটি বসবে সেই ব্যক্তিটি জান্নাতি। এখন সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে আছে, এই প্লেসে কে বসবে আসলে। কিছুক্ষণ পরে দেখে ওই ব্যক্তিটি এসে ওখানে বসেছে। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি মজলিসে বলছে যে এই প্লেসে, এই স্থানে যে ব্যক্তিটি আজকে এসে বসবে সেই ব্যক্তিটা জান্নাতি। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে কোন ব্যক্তিটি এখানে বসে। কিছুক্ষণ পরে দেখা গেল ওই ব্যক্তিটি এসে সেখানে বসেছে। পরপর তিনবার এই ঘটনা ঘটেছে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশরের গভর্নর ছিলেন এক সময়, তিনি এই বিষয়টি টেনশনে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিনবার এই ব্যক্তিটি জান্নাতের কথা বললেন, এই ব্যক্তিটির কি এত ভালো আমল আছে এটা একটু দেখা দরকার। তিনি খুব বেশি টেনশন করতে লাগলেন। তো একটা পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন সেই ব্যক্তিটির বাসায় তিনি যাবেন। তো তিনি ওই ব্যক্তিটির বাসায় গেলেন, যে বললেন যে আমি আপনার বাসায় মেহমান হিসেবে থাকতে চাই, 3 দিন মেহমানের টাইম, এই সময়টুকু আমাকে দিতে হবে, আমি আপনার বাসাতে থাকতে চাই। তো ওই সাহাবী তিনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, তিনি থাকা শুরু করলেন। ওমর বিন আসের লক্ষ্য উদ্দেশ্য কি? তিনি দেখবেন যে এই ব্যক্তিটি কি আমল করে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার বলছেন এই ব্যক্তিটি জান্নাতি। তো তিনি দেখতে লাগলেন, দূরের থেকে পর্যবেক্ষণ করছেন। দেখেন যে একদিন চলে গেল, তেমন নতুন কিছু পেলেন না। স্বাভাবিকভাবে আমরা যে আমলগুলো করি সেই আমলই তিনি করছেন। 5 ওয়াক্ত সালাতে তিনি আসতেছেন, তিনি ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, হালাল উপায়ে ব্যবসা করছেন, আবার বাসায় আসতেছেন। আমাদের সাথে আমরা যেভাবে রাতের নামাজ আদায় করি ঠিক সেইভাবে তিনি নামাজ আদায় করছেন। রাত্রে তিনি ঘুমিয়ে যাচ্ছেন। প্রথম দিনে নতুন কিছু পেলেন না, দ্বিতীয় দিন চলে গেল, নতুন কিছুই পেলেন না, তৃতীয় দিন যখন চলে গেল নতুন কিছুই পেলেন না। এখন মেহমানের কি টাইম শেষ, তিনি 3 দিনের টাইম নিয়েছিলেন, তিনি এখন বের হয়ে যাবেন। এখন তিনি ওই ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করলেন, বললেন যে ভাই, আসলে আমার উদ্দেশ্য ছিল আপনাকে পর্যবেক্ষণ করা। আমি যে আপনার বাসায় এসেছি, এখানে থাকছি, এটা ছিল আপনাকে পর্যবেক্ষণ করা, আপনাকে দেখা। কারণ আপনি জানেন না আপনার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্টিফিকেট দিয়েছে। তিনি এই কথাটি বলেছেন যে পরপর 3 বার আপনাকে বলেছেন যে আপনি জান্নাতি। এমন কি আমল আপনার আছে, আপনি একটু খুলে আমাকে বলেন, যে আমি একটু জানার খুব আগ্রহ, আমার ইচ্ছা, আপনি একটু বলেন আমাকে। তখন ওই ব্যক্তিটি বলছেন যে আসলে নতুন কোনো আমল আমার নাই, সাহাবায়ে কেরাম যে আমলগুলো করি সেগুলো আমি করে থাকি। তো একটা বিষয় আছে নতুন, যেটি কেউ জানে না, তা হচ্ছে এই যে গোটা দিন আমি ব্যবসা বাণিজ্য করি, সালাত আমি আদায় করি,
তাহাজ্জুদের নামাজ আদায় করি, এটা নতুন কিছু নয়, অধিকাংশ সাহাবী তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমিও সেটি করি। তবে আমার একটা কাজ আছে, অতিরিক্ত একটা কাজ আমি করি, সেটি হচ্ছে এই গোটা দিনে আমার সাথে যে সমস্ত বিষয়গুলো ঘটে, আমার ব্যক্তি জীবনের সাথে যে বিষয়গুলো ঘটে, কোনো ব্যক্তির উপরে আমার হিংসা, রাগ, ক্ষোভ কোনো কিছু আমি আমার অন্তরের মধ্যে পুষে রাখি না। এটি আমি মাফ করে দিয়ে, নিজেকে প্রশ্ন করে, ইহতিসাব করে আমি রাত্রে ঘুমাতে যাই। এটা এক্সট্রা একটা আমল হতে পারে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন। তাহলে কিসের কারণে বলুন তো? হিংসা, বিদ্বেষ, রাগ অন্তরে পুষে রাখলে কি হয়? আরো জ্বালাটা বাড়ে, ক্ষোভ আরো বাড়ে, প্রতিশোধের স্পৃহা আরো জাগ্রত হয়, ঠিক না? এই জন্য মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হবে, যদি কোনো ব্যক্তির সাথে কোনো ঘটনা ঘটে যায় সেটাকে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করে যখনই আপনি দিবেন, দেখবেন প্রশান্তি অনুভব করবেন, আপনার ভিতরে আর ক্ষোভ কাজ করবে না, আপনি শান্তির নীড়ে ঘুমিয়ে যাবেন। এটি হচ্ছে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন, খুযিল আফওয়া, আপনি গ্রহণ করুন ক্ষমাকে, আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে নিন। ওয়া'মুর বিল উরফ, এবং সৎ কাজের আদেশ করুন। ওয়ারিদ আনিল জাহিলিন, এবং মূর্খদেরকে পরিত্যাগ করে চলুন। অর্থাৎ মূর্খরা অন্যায় করবে, তাদের থেকে একটু এড়িয়ে চলার আপনি চেষ্টা করুন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নসিহত করছেন। আরো নসিহত করছেন, ওয়ান তা'ফু আকরাবু লিত-তাকওয়া, যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন তাহলে এটি তাকওয়া, মুত্তাকির জন্য সবচেয়ে নিকটের। মুত্তাকি বান্দার বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে নিকটের হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, লিয়াফু, যাতে করে তোমরা ক্ষমা করে দাও, ওয়ালিয়াসফু, এবং তোমরা মার্জনা করে দাও মানুষকে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য আমাদের সাথে পরস্পর চলতে গিয়ে একসাথে আমাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়, এগুলো আমরা আমাদের মুসলিম ভাইদেরকে আমরা ক্ষমা করে দেব, তাহলে আমি শান্তিতে ঘুমিয়ে যেতে পারবো, ঠিক না? আল্লাহ তাআলার নির্দেশ এটি। এই জন্য আমাদেরকে ক্ষমার নীতি অবলম্বন করতে হবে। তো বলছিলাম কি, ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে যা ঘটতো সেগুলো তিনি ক্ষমা করে দিতেন, কিন্তু যদি আল্লাহ তাআলার শরীয়তের সাথে সামঞ্জস্য হয়, সম্পর্কযুক্ত হয়, আল্লাহ তাআলার হুকুমের সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ক্ষমা করতেন বলেন? মায়েজ বিন মালিক আল আসলামী, বুখারীর মধ্যে বিশাল একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। একটা বর্ণনায় আছে যে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়েছেন, যে বলছেন, ইয়া আবু বকর, আমি জেনা করেছি, ফাত্তাহহারানি, আপনি আমাকে পবিত্র করুন, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের কাছে গিয়ে বলছেন, আ যাকারতা আলি আহাদিন গায়রি, আমাকে ছাড়া অন্যকে কি তুমি এই বিষয়টা, ঘটনাটা কি বলেছো, না শুধু আমাকে বলেছো? তখন বলছে যে না, আমি কাকু বলি নাই। তাহলে তুব ইলাল্লাহ ওয়াস্তাতির, তুমি আল্লাহর কাছে তওবা করো আর এটাকে গোপন করে দাও। কামা সাতার আল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা গোপন করে দিয়েছে, তুমি এই বিষয়টাকে গোপন করে দাও, তুমি চলে যাও, ফিরে যাও। ওই ব্যক্তিটি চলে গেল, কিন্তু মনের মধ্যে যে ওই যে ওয়াসওয়াসা, জেনা করেছি, কি জানি শাস্তি হয়, ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, একই ঘটনা আবু বকরের সাথে যা করেছে, ওমরকে ওই একই ঘটনা তিনি বর্ণনা করলেন। ওমরও একই নসিহত করলেন যে তুমি তওবা করো, এই ঘটনাটাকে উপায় দাও, এটা মানুষকে বলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে তিনি চলে গেলেন বাড়িতে, কিন্তু তার এটা পছন্দ হলো না। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ জানাইত, আমি জেনা করেছি, তাহহারানি, আপনি আমাকে পবিত্র করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি ফিরে যাও, চলে যাও, এটা কাউকে বলো না, তুমি চলে যাও, বাসায় চলে যাও। লোকটি চলে গেল, কিন্তু তার সান্ত্বনা আসলো না। পরের দিনে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আমাকে শাস্তি দিন, আমি জেনা করেছি। আবারও রাসূল বললেন, ফিরে যাও, চলে যাও, কাউকে বলো না ঘটনা। তিনি চলে গেলেন, আবারও আসলেন নাসরবান্দা, আবারও আসলেন, তৃতীয় চতুর্থবার যখন আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজুনুন, এই ব্যক্তিটি কি পাগল? এর মাথা কি ঠিক আছে? এ কথা শুনে না কেন, নসিহত শুনে না কেন, এ কি পাগল? সাহাবায়ে কেরাম তাকে দেখে বলছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, আসলে এর মাথা কি ঠিক আছে? যাচাই বাছাই করে দেখে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, সুস্থ আছে, ভালো মানুষ, এর কোনো সমস্যা নেই, সে ভালো মানুষ, সে আকেল জ্ঞানবান একজন লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, আশারিবাল খামফ, সে কি মদ পান করেছে? সে কথা শুনে না কেন, সে কি মদ পান করেছে? সাহাবায়ে কেরাম তার মুখের কাছে গিয়ে মুখ লাগিয়ে, কান নাক লাগিয়ে দেখছে, সঙ্গে দেখে যে আসলে না, সে মদও পান করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর বলছেন, এই ব্যক্তিটিকে বিবাহিত না অবিবাহিত? তখন বলছে যে না, এই বিবাহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারা বিহি ফারুজিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, একে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে একে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা কিসের শাস্তি? জেনার শাস্তি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের ক্ষেত্রে কতটা কঠোর। তিনি কিন্তু কার ক্ষমা করেন নাই, তাকে নিয়ে যাও, তাকে রজম করো, পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। তাকে নিয়ে যেয়ে পাথর মেরে তাকে কি করা হলো? তাকে হত্যা করা হলো। এটা হচ্ছে
জেনার শাস্তি। তো এই জেনার শাস্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে? জেনার শাস্তি এখন বর্তমানে আমরা কি জেনার শাস্তি দিতে পারি না। এই জেনার শাস্তি দিবে কে? রাষ্ট্রপ্রধান দেবে। এটা আমাদের দেওয়ার কোনো ইখতিয়ার নেই। রাষ্ট্র থেকে আইনটা পাশ হয়ে আসতে হবে, সেখান থেকে ঘোষণা আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান। রাসূল সাল্লামের কাছে যখন গিয়েছে, তখন এখনো বর্তমানেও ইসলামী শরীয়তের কোনো খলিফা বা ইসলামী বা মুসলিম সরকার যদি থাকে, তাহলে কোনো পাপ যদি ব্যক্তি পর্যায়ে থাকে, তাহলে সে ক্ষমার যোগ্য। যখনই এই পাপের কথা, এই হদের যে সমস্ত হুদুদ যেগুলো বিষয় রয়েছে, কিসাসের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো যদি কোনো নেতৃস্থানীয় ব্যক্তিদের, যাদের ক্ষমতা আছে, তাদের কান পর্যন্ত পৌঁছে, তাহলে সে শাস্তি ধার্য করতে হবে, এটা ফরজ অবধারিত। কিন্তু যদি এটা ব্যক্তি পর্যায়ে থাকে, যদি তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারে। কিন্তু যখন বিচারকের কাছে বিষয়টা যাবে, তখন বিচারক আর ক্ষমা করে দিতে পারবে না। এই হদ প্রতিষ্ঠা করতেই হবে। তখন কোনো বিচারক যদি এখান থেকে মাফ করে দেয়, তাহলে ওর দায়ী বিচারক থাকবে কিয়ামতের ময়দানে, আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে। দেখেন, আবু বকরের কাছে গিয়েছে, আবু বকর শাস্তি দেওয়ার মতো উপযুক্ত নয়, কারণ তিনি রাষ্ট্রপ্রধান নন। ওমরের কাছে গিয়েছে, ওমর এই শাস্তি দিতে পারে না। গিয়েছে রাসূলের কাছে, যখন গিয়েছে তারপরেও তাকে সতর্ক করেছে, সুযোগ দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি কথা শুনেন নাই। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিয়েছেন? রজম করেছেন, তাকে হত্যা করে দিয়েছেন, ঠিক না? এই হাদিসের আরেকটি অংশ রয়েছে, ওই অংশটি অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিস কেরাম দুর্বল বলেছে। সেটি হচ্ছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিটির জানাজা পড়লেন, জানাজা পড়ার পরে তাকে দাফন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দুইজন ব্যক্তি এই মায়েস বিন মালিক আসলামীকে নিয়ে সমালোচনা করছে যে আল্লাহ তাআলা তার গুনাহটাকে গোপন করে রেখেছিল, কিন্তু এই ব্যক্তিটির কেন প্রকাশ করলো? এর মৃত্যুটা কুকুরের মতো হয়েছে, কেন এই কাজটা সে করলো? এইরকম তিরস্কার তাকে নিয়ে করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। হাঁটতেছেন, একটু সামনের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা বাড়ালেন। তো সেখানে এমন একটা জায়গাতে গেলেন যেখানে মরা জীবজন্তু ফেলা হয়, এমন একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। দেখেন, একটা গাধা অথবা খচ্চর বা ঘোড়া, যাই হোক, মৃত খচ্চর পচে গলে যাচ্ছে। এখন ওই দুইজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন, সেখানে নিয়ে যাওয়া হলো। যে বলছেন যে তোমরা এই দুইজনে এই মরা জন্তুর গোশত তোমরা ভক্ষণ করো। তখন তারা বলছে, এই আল্লাহর রাসূল, কিভাবে সম্ভব? এটা কি ভক্ষণ করার মতো জিনিস? তখন বলছে, এই মরা পচা জন্তুর গোশত খাওয়া সহজ, কিন্তু তুমি তোমার ভাইকে নিয়ে যে সমালোচনা করলে, তা এর চাইতে নিকৃষ্ট কাজ তোমরা করেছো। এরপরে হাদিসের শেষের এই অংশটুকু উচ্চারণ করলেন, লাকাত তাওবা তাওবাতান, এই ব্যক্তিটি যেভাবে আল্লাহ তাআলার নিকটে তওবা করেছে, লাউ উসিমাত বাইনাল উমাম লা ওয়াসিয়াতহুম, এই ব্যক্তিটি যে তওবা করেছে, এই তওবা আল্লাহর দরবারে এত বেশি পছন্দনীয় হয়েছে যে ওর ওই তওবার এই সওয়াবটা যদি আজকের এই জাতির কাছে বন্টন করে দেওয়া হয়, তাহলে গোটা জাতির জন্য তওবা করা যথেষ্ট হয়ে যাবে। একাই সে, তার তওবা এতটুকু গ্রহণযোগ্য হয়েছে আল্লাহ তাআলার দরবারে। চারটিখানি কথা আপনি বলেন যে নিজের জীবন দিয়ে দেওয়া, যার সুযোগ ছিল গোপন করে দেওয়া, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রচার করেছে, তাও 4টা বার। এটা কি চারটিখানি কথা? বলেন, আমরা হলে কি করতাম? গোপনে দিতাম না? কিন্তু তিনি দেন নাই। সুবহানাল্লাহ। এরকম ইতিহাসে আরো বেশ কয়েকটা ঘটনা আছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের ব্যাপারে কি বলছিলাম, তিনি ক্ষমা করেন না। এই জেনার শাস্তিটা বর্তমান যুগে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, কোন মুসলিম সরকার যদি এই ঘটনাটা, অর্থাৎ জেনার শাস্তিটা যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে এখানে শর্ত রয়েছে, কিছু শর্তের মধ্যে রয়েছে নিজের স্বীকৃতি। কোনো ব্যক্তি যদি স্বীকৃতি দেয়, এই যে ব্যক্তিটি আসলামী, তিনি স্বীকৃতি দিয়েছেন, যদি স্বীকৃতি দেয়, তাহলে সেটা বিচারকের কাছে গ্রহণযোগ্য হবে। অথবা 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। 4 জন ব্যক্তি জেনারত অবস্থায় দেখেছে, এই সাক্ষী 4 জন ব্যক্তি দিতে হবে। 3 জন ব্যক্তি যদি দেখে, আর এটা যদি ওই 3 জন ব্যক্তি বিচারকের কাছে যায়, যে যদি বলে, তাহলে এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। উল্টো এই 3 জন ব্যক্তির উপরে 80টা বেত্রাঘাত করা হবে। যদিও ঘটনাটা সত্য, তারপরেও 80টা বেত্রাঘাত করা হবে এই 3 জন ব্যক্তিকে। কেন? কারণ এটা 4টা সাক্ষী এখানে শর্ত করা হয়েছে। আর ওই ব্যক্তিটি যদি অবিবাহিত হয়, তাহলে সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি অবিবাহিত হয়, তাহলে তার শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত। অবিবাহিত একজন পুরুষ যদি জেনা করে, তার শাস্তি হচ্ছে 100টি বেত্রাঘাত। আর তাকে 1 বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসে দিতে হবে। এটা হচ্ছে অবিবাহিতের শাস্তি। আর যদি বিবাহিত হয়, তাহলে বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত যে তাকে কি করতে হবে? রজম করতে হবে। যদি বিবাহিত হয়, 4 জন সাক্ষী যদি সাক্ষী দেয়, তাহলে রজম করতে হবে। আর এই সাক্ষীর আবার কোয়ালিটি আছে। আকেল জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে, মুসলিম হতে হবে, সমাজে সে বিশ্বস্ত একজন ব্যক্তি হতে হবে।
তাহলে ইতিহাসে 4 জন সাক্ষীর মাধ্যমে জেনার শাস্তি প্রতিষ্ঠিত হয়েছে এমন হুকুম পাওয়া যায় না, ইসলামী শরীয়তে পাওয়া যায় না। কারণ 4 জন সাক্ষী একসাথে দেওয়া, এটি 4টিখানি কথা বলেন, সম্ভব? এটা সম্ভব নয়। তবে প্রশ্ন করতে পারেন, বর্তমানে ডিএনএ টেস্ট অথবা ক্যামেরা, ভিডিও ক্যামেরা, সিসি ক্যামেরা, মোবাইল ক্যামেরার মাধ্যমে যদি প্রমাণ যদি উপস্থাপন করে বিচারকের কাছে, তাহলে কি দেওয়া যাবে না? কেসাস দেওয়া যাবে না? হত্যা করা যাবে না? বা তাকে রজম করা যাবে না? কি বলেন, যাবে? ইসলামী শরীয়তের যে বিধান তা হচ্ছে নিজের স্বীকৃতি অথবা 4 জন সাক্ষী অথবা কোন নারী গর্ভবতী, বিবাহ হয়নি কিন্তু গর্ভবতী, এই 3টার মাধ্যমে শুধু শাস্তি সাব্যস্ত হবে। এই ডিএনএ টেস্ট, ভিডিও ক্যামেরা এগুলো নকল করা যায়, এগুলো গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে কি জানেন, এটা প্রাণনাশের একটা বিষয়, একটা মানুষের জীবন চলে যাবে একটু ভুলের কারণে, যদি সঠিক না হয়। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে বিবাহিত হলে তাকে রজম করতে হবে, তাকে হত্যা করে ফেলে দিতে হবে। মালিক বিন আসলামী তিনি বিবাহিত ছিলেন। গামেদি একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ জানাইতু, আমি জিনা করেছি, আমার উপরে হদ কায়েম করুন, আমার উপর হদ কায়েম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ডান দিকে মুখ ফিরালেন, আবার মহিলাটি ডান দিকে আসলেন, আবার বাম দিকে ফিরলেন, এবার 3বারই ঘটনাটা ঘটলো। এরপরে মহিলাটি বলছেন যে তুমি চলে যাও, কারণ তুমি গর্ভবতী হয়েছো, তোমার সন্তানের হক রয়েছে, এই সন্তান পৃথিবীতে আসবে, তারপরে তুমি আমার কাছে আসবে। ওই গামেদি ওই মহিলাটি চলে গেল। চলে যাওয়ার পরে সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পরে ওই সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে টেনা দিয়ে পেঁচিয়ে রসুলের দরবারে উপস্থিত হলো। বলছেন, আল্লাহ রসুল, এই যে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমাকে জেনার হক প্রতিষ্ঠিত করুন আমার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সন্তানের 2 বছরের হক রয়েছে, কিসের? দুধ পান করবে সে, তুমি চলে যাও। ওই মহিলাটি চলে গেল, 2 বছর চলে গেল। ওই সন্তানের হাতের রুটি ধরিয়ে দিয়ে সন্তানকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, হে আল্লাহ রসুল, আমি জেনা করেছি, আমার উপরে হদ কায়েম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবীকে ডেকে এই সন্তানের দায়িত্ব তুমি নিবে, একে লালন পালন তুমি করবে। আর আদেশ করে দিল, এই মহিলাকে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে তাকে পাথর মেরে তাকে হত্যা করো। আপনি বলবেন এটা বর্বর একটা আইন, এটা বলবেন? কারণ ইসলামী শরীয়তের শুধু কাজ। কারণ হচ্ছে কি জানেন, জেনা এটা অত্যন্ত মারাত্মক একটা বিষয়, বংশধারার সাথে সম্পর্কযুক্ত। একটু সামান্য ভুলের কারণে, একটু পরকীয়ার কারণে যে সন্তানটা পৃথিবীতে আসবে, সন্তান আপনার নাও হতে পারে। আপনি চিন্তা করেছেন বিষয়টা কত বড় জটিল? জটিল না অনেক? আপনি অবিবাহিত বিবাহিত একজন নারী যখন বিবাহ ছাড়া জেনা করে, যে সন্তানটা পৃথিবীতে আসবে, এই সন্তানের উপরে সারা জীবনের জন্য কলঙ্কর বোঝা চাপবে, তাই না? যার সন্তান হিসাবে সে পরিচিতি লাভ করবে সমাজে। এটা এই জন্য ইসলামী শরীয়তে এই আইনটা বলবৎ করে দিয়েছেন। তো ওই মহিলাটাকে কি করলো? বুক পর্যন্ত মাটির নিচে দিয়ে তাকে কি করা হলো? হত্যা করা হলো। খালিদ বিন ওয়ালিদ তিনি পাথর মারছিলেন। পাথর যখন মারছেন, ওই মহিলার রক্ত, পাথরের আঘাতে ফিঙ্কি দিয়ে বের হওয়া রক্ত খালিদ বিন ওয়ালিদের শরীরে এসে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ নিজেকে ভৎসনা করলেন, সি সি সি, একজন নিকৃষ্ট নারীর শরীরে রক্ত আমার শরীরে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি শুনতে বললেন, শুনে তিনি বরদাস্ত করতে পারলেন না। বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি কি জানো এই নারীকে? এই নারী এমন তওবা করেছে, এই নারীর এই তওবা যদি এই মদিনার 70 জন একজন পাপিষ্ঠ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির কে যদি এই তওবাটা বন্টন করে দেওয়া হয়, তাহলে 70 জন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা 4টি কথা, নিজের জীবন বিলিয়ে দেওয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করেছে, তাই না? আরো ঘটনা রয়েছে ইসলামী শরীয়তে, আমি ওদিকে আর যাচ্ছি না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আল্লাহ তাআলার এই সমস্ত বিধান প্রতিষ্ঠা করার জন্য তিনি ছিলেন বজ্র কঠোর, তিনি তখন আর ক্ষমা করে দিতেন না। এই জেনার সাথে জড়িত রয়েছে ধর্ষণ। ধর্ষণের কি শাস্তি দেবেন? ইসলাম মুসলিম রাষ্ট্র কি শাস্তি দিবে ধর্ষণকে? ধর্ষণের ওই জেনার শাস্তি প্রতিষ্ঠিত হবে ধর্ষণের উপর, ধর্ষণকারীর উপরে। যাকে ধর্ষণ করা হবে যে মহিলার উপরে, এই মহিলা যদি নির্দেশ হয় তাহলে সে মুক্তি পাবে, সে নির্দোষ। ইসলামী শরীয়তে এটা নির্ধারণ করে দিয়েছে। আর ধর্ষক যে, তাকে ওই জেনার শাস্তি তার উপরে প্রতিষ্ঠিত হবে। অনেক সময় দেখা যায় কোন বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী তাদের দাম্পত্য জীবন চলমান, এই অবস্থায় পরকীয়া করে না, অন্য নারীর সাথে মেলামেশা করে। এখন কোন নারী যদি, কোন স্ত্রী যদি স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে মেলামেশা করে, তাহলে ইসলামী শরীয়তে কি হুকুম দিবে বলেন? এই সন্তান যদি পৃথিবীতে আসে, পরিস্থিতিটা কি হবে বলেন? এত বেশি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এই বিষয়টাতে। কোন নারী যদি স্বামী আছে, এই অবস্থায় যদি অন্য পুরুষের সাথে জেনা করে, তাহলে এটি যদি প্রচারিত হয়ে যায়, তাহলে তার শাস্তি হচ্ছে তাকে রজম করতে হবে। এক, প্রচারিত হয়নি, কেউ জানে না, কিন্তু তার স্বামী কোনো রকমে জেনেছে, তাহলে কি করবে? এখানে ওই নারী 1 মাস ইদ্যত পালন করবে, অথবা কিছু সংখ্যক ফকিরা বলছে 3 মাস ইদ্যত পালন করবে। কারণ তার গর্ভে সন্তান এসেছে না এটা যাচাই বাছাই করার জন্য।
শুধুমাত্র তার স্বামী জানে, তাহলে সেই ক্ষেত্রে এই সন্তান 1 মাস এটা ইদ্যত পালন করার পরে যদি গর্ভে সন্তান না আসে, তাহলে আলহামদুলিল্লাহ শেষ, তাদের সম্পর্ক কন্টিনিউ করবে। স্বামী যদি চায় ওই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করবে, করতে পারে। স্বামী যদি চায় ওই স্ত্রীকে তালাক দিয়ে দিবে, তাহলে সেখানে ইসলামী শরীয়ত তাকে এখতিয়ার দিয়েছে, তাকে তালাক দিয়ে দিতে পারে। আবার ওই নারীকে নিয়ে ঘর সংসার করতে পারে। কিন্তু যদি স্বামীও না জানে ঘটনাটা, অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়, তো স্বামীও জানে না, কেউ জানে না, ঠিক না? এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে ওই স্ত্রী কি করবে? এই ঘটনাটা পরিপূর্ণরূপে গুপিয়ে দিবে, কোনো দিনের জন্য কারো কাছে প্রকাশ করবে না। কারণ যদি এটা প্রকাশ করে, স্বামী যদি শুনে, এমনকি তার তালাক পর্যন্ত হয়ে যেতে পারে। কোনো স্বামী এটা মেনে নিবে না, বরদাস্ত করবে না, ঠিক না? যদি পরিস্থিতি এরকম হয়, তাহলে ওই স্ত্রী আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এখন যদি বলেন যে বাহিরের একটা পুরুষের সাথে ব্যবহার করে যদি গর্ভে সন্তান আসে, তাহলে সন্তানটা কার হবে? এই ক্ষেত্রে বাহিরে মিলামেশা করেছে, আবার স্বামীর সঙ্গেও থাকে, যেহেতু স্বামীর সাথে মিলামেশা করেছে, বাহিরেও করেছে, সেই ক্ষেত্রে এটা যদি ঘটনা কেউ না জানে, তাহলে এটা গুপা দিবে। গর্ভে যদি বাহির থেকেও সন্তান আসে, তাহলে সন্তান ওই স্বামীর হিসাবে পরিগণিত হবে। তারপরে এটা জটিল না বিষয়টা কতটা? এই জন্য নারীদেরকে এই বিষয়ে খুব বেশি সতর্ক থাকতে হবে। কিন্তু এই যে জেনার শাস্তিটা আগে দেখেন, কোরআনে কারিমের মধ্যে বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, প্রথমে নারীর কথা বলা হয়েছে। এই জেনার ক্ষেত্রে নারীরা বেশি অ্যাক্টিভ, যদিও পুরুষরা এটা জোর জবরদস্তি করে, কিন্তু নারীরা সেভ করলে নিজেকে সেভ করতে পারে। এই জন্য নারীদের কথা আগে বলা হয়েছে। আর চুরির ক্ষেত্রে দেখেন বলা হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু, এখানে প্রথমে চোর, তারপরে চুন্নির কথা বলা হয়েছে। দেখেন এখানে দেখেন, চুরি করার ক্ষেত্রে পুরুষরা বেশি অগ্রগামী, ঠিক না? বেশি বড় ভূমিকা পালন করে। তো ইসলামী শরীয়তে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জ্য কঠোর ছিলেন কতটুকু, যে ইসলামী শরীয়ত বাস্তবায়ন করার ক্ষেত্রে। তারপরে জেনার ক্ষেত্রে যেটা বললাম, ধর্ষণের একই শাস্তি। পশুর সাথে মানুষ জেনা করে না? এটা কথাগুলো শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু ইসলামী শরীয়তের বিষয়টা এই জন্য আমি বলছি আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পশুর সাথে মানুষ কি করে? জেনা করে না? ইসলামী শরীয়তে এখানে হদ নির্ধারণ করে দিয়েছে। ইসলামী শরীয়ত বলেছেন ইযা ওয়াকাআ আলা বাহিমাতিন ফাকতুলুহু ওয়াকতুলুল বাহিমা, যদি পশুর সাথে কোনো পশু না, মানুষ নামক পশু যদি কোনো পশুর সাথে এই কাজটা করে, তাহলে উভয়কে হত্যা করে দিতে হবে। পুরুষকেও হত্যা করে দিতে হবে, গাভীটিকেও, গরুটিকেও, পশুটিকেও হত্যা করে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে পশুকে কেন হত্যা করতে হবে? সে মানুষ, সে তো দোষ করেছে, পশু কি দোষ করেছে? পশু এই জন্য হত্যা করতে হবে যে এই পশুকে নিয়ে মানুষ তিরস্কার করতে পারে, মন্তব্য করতে পারে, এই জন্য বলা হয়েছে। এখন এই পশুটা জবাই করে দিয়ে গোশত খেতে পারে, যদি পছন্দ হয় তাহলে খেতে পারে, কোনো সমস্যা নেই। অথবা জবাই করে দিয়ে মাটির নিচে পুঁতে দিবে, আর ওই পুরুষকে কি করবে? হত্যা করবে। একটা মতে আছে ওই পুরুষকে হত্যা করবে, কিন্তু আরেকটা মতে আছে যে তাকে হত্যা করবে না, তবে তাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে হয় জেলখানায় বন্দী করবে, অথবা তাকে রাষ্ট্রীয়ভাবে যে কোনো একটা শাস্তি তার উপরে কায়েম করবে, তাকে এটাকে ভীতি প্রদর্শন করার জন্য। তবে অধিক সংখ্যক উলামায়ে কেরামদের মত হচ্ছে যে তাকেও হত্যা করে ফেলে দিতে হবে। আর এই ক্ষেত্রেও 4 জন সাক্ষী লাগবে, বুঝতে পেরেছেন? আরেকটি রয়েছে সমকামিতা, আছে না? পুরুষের জন্য, এটাও কিন্তু লূত আলাইহিস সালামের জাতির যে চরিত্র, এই সমকামিতার শাস্তি ইসলামী শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, বলা হয়েছে মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কাওমে লূত ফাকতুলু আল ফাইল ওয়াল মাফউল, যে ব্যক্তি লূতের গোত্রের মতো যে কাজ করবে, অর্থাৎ পুরুষের সাথে সমকামিতা করবে, তার শাস্তি হচ্ছে যে করেছে, যার উপরে করেছে, উভয়কে হত্যা করে ফেলে দিত। এখানে বিবাহিত না অবিবাহিত দেখার টাইম নাই, কারণ এটা অত্যন্ত জঘন্য এবং মারাত্মক। উভয়কে কি করতে হবে? উভয়কে হত্যা করে ফেলে দিতে হবে। যদিও অবিবাহিত হয়, তারপরও তাকে হত্যা করতে হবে। ইজমা হয়েছে সাহাবায়ে কেরামদের এই বিষয়টা নিয়ে। তাহলে দেখেন এখানেও শাস্তি নির্ধারণ করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা প্রত্যেকটা কিন্তু সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছিলেন। এগুলা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতে ছাড় দেন নাই। এগুলা হুকুমের, আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে তিনি ছিলেন কি? বজ্র কঠোর। চুরির শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন কি? চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দাও, এটা ইসলামী শরীয়তের নির্দেশ। বনু মাখজুমিয়া গোত্রে একজন মহিলা চুরি করেছে,
ধরা পড়েছে, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিবেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। বনু মাখজুম গোত্র এটা প্রভাবশালী একটা গোত্র ছিল। এই গোত্রের এই মহিলাকে যদি হদ প্রতিষ্ঠিত করা হয় তাহলে একটা ধামামা বেজে উঠবে, কলহ বিবাদ সৃষ্টি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম চাচ্ছিল যে এই শাস্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কার্যকর না করেন, এই বিষয়ে যাতে চুপ হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে যথেষ্ট গবেষণা চলছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলার মতো কেউ সাহস পাচ্ছে না যে এই বিষয়টা স্থগিত রাখা হোক। এরপরে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হব্বে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন, যে এই কথাটা রাসূলের দরবারে পৌঁছানো যাবে উসামা বিন যায়েদের মাধ্যমে। তাকে বলা হলো, উসামা তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এই হদ প্রতিষ্ঠিত না করে, যদি করে তাহলে গোত্রের মধ্যে কিন্তু কলহ দেখা দিবে, কারণ এই বনু মাখজুম গোত্র এটা ছিল প্রভাবশালী গোত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে স্থগিত করে। এই কথাটি উসামা বিন যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে তিনি বললেন, আতাশফা ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, উসামা তুমি কি আল্লাহ তাআলার হদ হুকুমের ব্যাপারে তুমি কি নাক গলাচ্ছ? তুমি কি আমাকে সুপারিশ করছো? শুনে রাখো উসামা, আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লা কাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি নিজে ফাতেমার হাতটা ধরে তার হাতটা কেটে দিতাম। তাহলে কতটা কঠোর, বর্জ্য কঠোর ছিল তিনি। ফাতেমা যদি চুরি করতো তার হাতটা কেটে দিতাম, আর তুমি সুপারিশ নিয়ে এসেছো আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ প্রতিষ্ঠিত করলেন, হাতটা কেটে। এখন চুরির হদ আপনি এখন বর্তমান যুগে ইসলামী রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র যদি হয় তাহলে এটা কিভাবে প্রতিষ্ঠিত করবে? এটা প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন হবে নিজের স্বীকৃতি আর দুইজন সাক্ষী দিতে হবে। দুইজন সাক্ষীর মাধ্যমে এই শাস্তিটা প্রতিষ্ঠিত হবে। যদি চুরি করে তাহলে চুরির শাস্তি কি? তার হাত কেটে দিতে হবে। হাতের কি পরিমাণ কাটতে হবে? কবজি পর্যন্ত হাত কেটে দেবে। প্রথমবার যদি চুরি করে কবজি পর্যন্ত তার হাত কেটে দিতে হবে। আপনি চিন্তা করেন, দেখেন বর্তমান বাংলাদেশে কি চুরি কি কমেছে? আমরা কি করি? আমরা করি কি, দুর্বল একটা মানুষ দোকান থেকে একটা জিনিস নিয়েছে, আমরা ধরে তার উপরে কঠিন প্রভাব বিস্তার করি তার উপরে, তাই না? তাকে বিভিন্নভাবে মারধর করি, অনেক শাস্তি দিই। কিন্তু অফিসে বসে সরকার যাকে দায়িত্ব দিয়েছে, একটা গুরুত্বপূর্ণ একটা পদ যাকে দিয়েছে, কলমের খোসা দিয়ে লক্ষ কোটি টাকা দিয়ে চুরি করছে, এগুলো বিষয়ে আমাদের কোনো মাথা কামার নাই। কিন্তু আমরা ধরি কি, ওই 1 টাকা 5 টাকা চুরি করেছে দোকান থেকে, ওটাতে আমরা বল প্রয়োগ করি। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে ওই যে উসামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসামা শুনে রাখো, অতীতের জাতিগুলো ধ্বংস হয়েছে কি কারণে জানো? ধ্বংস হয়েছে এই কারণে যে তারা প্রভাবশালী ব্যক্তিদেরকে কি করতো? ক্ষমা করে দিত, আর দুর্বলদের উপরে তারা হদ প্রতিষ্ঠিত করত। অতীতের জাতি এই জন্য ধ্বংস হয়েছে। তো উসামা, তুমি ওই প্রভাবশালী নারী, এর পক্ষে তুমি সুপারিশ গাইতে এসেছো? না, এটা করার কোনো সুযোগ না। ইসলামী শরীয়তের যে বিধান, যে হদ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সে ফকির হোক অথবা ধনী হোক, চুরি করবে, তার ইসলামী শরীয়তের বিধান হচ্ছে তাকে হাত কেটে দিতে হবে। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হদ প্রতিষ্ঠিত করেছিলেন। তো বলছিলাম দুইজন সাক্ষী, আর যদি নিজের স্বীকৃতি দেয় তাহলে তার হাত কেটে দিতে। দ্বিতীয়বার যদি চুরি করে তাহলে তার বাম পা কেটে দিতে হবে। তৃতীয়বার যদি কেটে দেয় তাহলে বাম হাত কেটে দিতে হবে। এরপরে চতুর্থবার যদি চুরি করে ডান পা কেটে দিতে হবে। এরপরে শেষ পর্যন্ত যদি আবারও চুরি করে তাহলে তাকে জেলখানায় বন্দী করে সেখানে আজীবন জেলখানার মধ্যে আটকে রাখবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। চুরি আর ডাকাতির মধ্যে পার্থক্য কি? ডাকাতি করে সিনাতাই করে না? করে? চুরি ডাকাতি দুটা কি সেম, সমান? চুরি হচ্ছে যে মানুষের চক্ষু অন্তরালে গুরুত্বপূর্ণ হেফাজতকৃত মাল চক্ষুর অন্তরালায় যেটা চুরি করা হয়, নিয়ে যাওয়া হয়, সেটাকে চুর বলা হয়। আর ডাকাত বলা হয় মানুষের জনসম্পর্কে জোর জবরদস্তি করে অস্ত্রের মুখে বাড়িতে হোক, বাড়িতে আক্রমণ করে হোক, অথবা মরুভূমিতে আক্রমণ করা হোক, অথবা রাস্তায় আক্রমণ করে গাড়ি দখল করে হোক, সেটাকে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ডাকাতি। এই ডাকাতি চুরের চাইতে আরো বেশি মারাত্মক, এর শাস্তি আরো কঠিন, ডাকাতির শাস্তি আরো কঠিন। হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে বলা হয়েছে, মানেন তাহাবা নাহবাতান ফালাইসা মিন্না, যে ব্যক্তি ডাকাতি এবং ছিনতাই করলো সে আমার দলভুক্ত নয়। এই ডাকাতির শাস্তি হচ্ছে 4টা। কয়টা শাস্তি? 4টা। ডাকাতি করতে গিয়ে যদি হত্যাও করে এবং চুরিও করে, সম্পদও নিয়ে যায়, তাহলে তাকে শুলে চড়ে হত্যা করতে হবে। তাকে শুলে চড়ে হত্যা করতে হবে। ডাকাতি করতে গিয়ে যদি শুধু হত্যা করে কিন্তু মাল নিয়ে যেতে না পারে তাহলে তাকে হত্যা করতে হবে। ডাকাতি করতে গিয়ে যদি মাল শুধু নেয় কিন্তু হত্যা করে নাই, শুধু মাল নিয়েছে, তাহলে তার শাস্তি হচ্ছে বিপরীত দিক থেকে তার অঙ্গ কর্তন করে দেওয়া হবে। 4র্থ নম্বর হচ্ছে ডাকাতি করতে গিয়ে ডাকাতিও করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই, কিন্তু ভেগে গিয়েছে। কিন্তু ডাকাতি করতে গিয়ে দেখা যায় যে তাকে হুমকি ধুমকি দিয়েছে,
তাকে বিভিন্ন ধরনের ভাবে শাসিয়েছে, তাকে প্রতিশোধ নিবে বা এই ধরনের শব্দগুলো উচ্চারণ করেছে, এই অবস্থায় যদি সে প্রমাণিত হয়, সে যদি ধরা খায়, তাহলে বিচারক তাকে শাস্তি দিবে। শাস্তি দিতেই হবে, অবশ্যই দিতে হবে। বিচারকের উপরে নির্ভর করবে বিচারক কি শাস্তি দিবে। কোর্টের মাধ্যমে তাকে হয় জেলখানায় বন্দী করবে, অথবা দীর্ঘদিন পর্যন্ত তাকে সেখানে আটকে রাখবে, অথবা ওই এলাকা থেকে তাকে অন্য এলাকায় নির্বাসন করে দেবে। এটা হচ্ছে ডাকাতির শাস্তি। দেখেন, ইসলামী শরীয়তের এই হদগুলো নির্ধারণ করে দিয়েছেন। হদের আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি কোনো সতী সাধবী নারীর উপরে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, সতী সাধবী কোনো পুরুষের উপরে যদি সমকামিতার অভিযোগ দেয়, অথবা কোনো নারীর উপরে জেনার অভিযোগ দেয়, তাহলে 4 জন সাক্ষী তাকে উপস্থিত করতে হবে। 4 জন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে, তাহলে তার শাস্তি হচ্ছে তাকে 80টা বেত্রাঘাত করা হবে। এটা হচ্ছে কিসের শাস্তি? যদি কারো উপরে অপবাদ দেয়, জেনা এবং সমকামিতা ছাড়া অন্য কোনো বিষয়ে যদি কেউ, যেমন ধরেন একটা অভিযোগ দিল যে অমুক ব্যক্তিটি মিথ্যাবাদী, অমুক ব্যক্তিটি কাফের, অথবা অমুক ব্যক্তির এই দোষ সেই দোষ, সার বিভিন্ন দোষ যদি প্রমাণ করে আরেকজনের কাছে যদি যা বলে, তাহলে তার শাস্তি হচ্ছে যে ওই এলাকায় যে বিচারক থাকবে তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করে তাকে সেখানে নিয়ে যেয়ে তাকে শাস্তি দিতেই হবে অবধারিত। কারণ কি? কারণ সে আরেকজন ব্যক্তির উপরে অপবাদ দিয়েছে, সেই অপবাদটা ছোট হলেও তার শাস্তি তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে নিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। আরো বেশ কিছু হুদুদ রয়েছে, যেমন মানুষ হত্যার বিধান। মানুষ হত্যা, একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, তাহলে ইসলামী শরীয়তের বিধান কি? তাকেও হত্যা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা বাকারার 178 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। হত্যার ব্যাপারে কসাস প্রতিষ্ঠিত করা হলো, এটা ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে মানুষ হত্যার জন্য সাক্ষী লাগবে, নিজের স্বীকৃতি যে আমি অমুককে হত্যা করেছি, অথবা 2 জন সাক্ষী দিতে হবে। তাহলে তার উপরে কসাস প্রতিষ্ঠিত হবে যে ওই ব্যক্তিটিকেও হত্যা করতে হবে। এটা মানব হত্যার বিধান। এখন কোনো ব্যক্তি যদি মানুষকে হত্যা করে, ওই ব্যক্তিটি যদি কোনো অবস্থা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন? কি বলেন? একজন ব্যক্তি মানুষকে হত্যা করেছে, কিন্তু সে তওবা করেছে আল্লাহর কাছে, এই তওবা কি গ্রহণযোগ্য হবে? হবে না? হবে? দেখেন, মানুষ হত্যা এটা গুরুত্বপূর্ণ জটিল একটা বিষয়। মানুষ হত্যার ব্যাপারে 3টা বিষয় জড়িত। কয়টা? 3টা বিষয়। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার যে হকটা, সেটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে। কিন্তু মানুষ হত্যার সাথে 3টা বিষয় জড়িত। এক, হকুল্লাহ, আল্লাহর হক। 2 নম্বর হচ্ছে হকুল আউলিয়া আল মাকতুল, হত্যাকৃত ব্যক্তির অভিভাবকের হক। যেমন ধরেন, কোনো ব্যক্তিকে হত্যা করেছে, ওই ব্যক্তিটি মাপ পেতে পারে, তার জন্য রাস্তা আছে 2টা। একটা হচ্ছে যদি ওই হত্যাকৃত ব্যক্তির অভিভাবকরা তাকে ক্ষমা করে, তাহলে সে ক্ষমা পাবে। 1। 2 নম্বর হচ্ছে হত্যাকৃত ব্যক্তির অভিভাবকরা যদি দিয়ে রক্তমূল্য দিয়ে যদি মাপ নেয়, তাহলে সেক্ষেত্রে মাপ পাবে। রক্তমূল্য হচ্ছে কি? 1000 দিনার পরিমাণ সম্পদ তাকে দিতে হবে। এটা যদি ধরেন, তাহলে 1000 ছাগল পরিমাণ সম্পদ তাকে দিতে হবে। তাহলে এটা দিয়ে যদি হত্যাকৃত ব্যক্তির অভিভাবকরা যদি মাফ করে দেয়, তাহলে সেক্ষেত্রে মাপ পেতে পারে। এটা ওই হত্যাকৃত ব্যক্তির অভিভাবকের হক। এটা তো বলছিলাম, হক আউলিয়া আল মাকতুল, হত্যাকৃত ব্যক্তির অভিভাবকরা যদি মাফ করে, তাহলে সেই ক্ষেত্রে মাপ পেতে পারে, অথবা তারা যদি ক্ষমা না করে, তাহলে ক্ষমার কোনো উপায় এখানে নেই। 2। 3 নম্বর হচ্ছে হকুল মাকতুল, হত্যাকৃত ব্যক্তির হক। আমাকে একজন ব্যক্তি হত্যা করেছে, ছুরি মেরে হত্যা করেছে, আমি কি ওই ব্যক্তিকে ক্ষমা করেছি? বলেন, আমি ক্ষমা করেছি? আমি তো তাকে ক্ষমা করি নাই। তাহলে উপরের 2টা থেকে আপনি মুক্তি পেতে পারেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর হক, এখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। অভিভাবকের কাছে দিয়ে আপনি মুক্তি পেতে পারেন। কিন্তু আমাকে যে আপনি হত্যা করলেন, আমার হক আপনি কোত্থেকে দিবেন? বলেন, আমি তো মারা গেছি, আমার হক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, তার স্থান হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে তাকে যেতে হবে 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 হবে, যদিও অভিভাবকরা মাফ করে দেয়। অর্থাৎ মানুষ হত্যাটা একটি অত্যন্ত বেশি জঘন্য অপরাধ। এই জন্য দেখেন, আল্লাহ তাআলা বলছেন তার জন্য জাহান্নামে তাকে যেতেই হবে, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। তওবা করেও কোনো কাজ হবে না, তওবা করেও কাজ হবে না। এটাকে আপনাকে নিতেই হবে, আপনাকে জাহান্নামে যেতেই হবে। সন্তান মায়ের পেটের মধ্যে হত্যা করি না আমরা? অধিকাংশ মানুষ এটার সাথে জড়িত। কিন্তু এই বিষয়টা গুরুত্ব এই জন্য বলছি আমি, যে গর্ভের সন্তান আমরা হত্যা করি না, বিভিন্ন ওষুধ পান করে বা বিভিন্ন ভাবে এটা করি না? করি, আমরা করে থাকি, তাই না? কিন্তু এই বিষয়ে ইসলামী শরীয়তের বিধান কি? ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, সন্তান যখন গর্ভে আসে 4 মাসের আগে যদি তাকে হত্যা করে, একটা অবস্থান। 4 মাস পরে যদি ওই সন্তানকে হত্যা করে, তার একটা অবস্থান। 4 মাস আগে যদি হত্যা করে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তওবা করবে,
আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। 4 মাস যখন পূর্ণ হয়ে যায় সন্তানের বয়স মায়ের পেটে, ও নাফাখতু ফীহি মির রূহি, তখন সেখানে রূহ উৎপন্ন হয়, জীবন চলে আসে। ওই জীবন্ত সন্তানকে যদি মায়ের পেটের মধ্যে অপারেশন করা হয় তাহলে তার শাস্তি হচ্ছে, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে ওই যে হদের মতো, সেটি কি তাকে কাফারা দিতে হবে আর একটা দিয়ত দিতে হবে। কাফারা কি? কাফারা হচ্ছে একজন দাস মুক্তি করা, যেহেতু দাস মুক্তির বিধান নেই সেই জন্য তাকে 2 মাস একটানা রোজা রাখতে হবে। এটা করতে হবে, 2 মাস একটানা রোজা রাখতে হবে, যদি 4 মাস পরেও ওই সন্তান যদি মায়ের পেটের মধ্যে হত্যা করে। 2 নম্বর হচ্ছে তাকে দিয়ত দিতে হবে। দিয়ত হচ্ছে 5টি উটের সমমূল্য দিতে হবে। আচ্ছা, এই দিয়তটা দিবে কে? এই কাফারাটা আদায় করবে কে এবং দিয়ত দিবে কে? দিবে হচ্ছেন যারা এই সন্তান হত্যার সাথে জড়িত। এই সন্তান হত্যার সাথে কারা জড়িত? মাতা জড়িত, পিতা জড়িত, অথবা যেই ডাক্তার অপারেশন করেছে ওই ডাক্তার জড়িত। এখানে যদি ডাক্তার থাকেন তাহলে এটা মনে রাখেন, আপনাকেও দিয়ত দিতে হবে, আপনাকেও কি করতে হবে। যদি ওই সন্তানের পিতামাতা আপনার কাছে অভিযোগ করেছে যে আমার সন্তানটা নষ্ট করে দিতে হবে, তারপরে ডাক্তার যদি করে এটা অপারেশন যদি করে ডাক্তারের কারণে, তাহলে ওই ডাক্তারকে কাফারা দিতে হবে এবং দিয়ত দিতে হবে এবং পিতামাতাকে দিতে, প্রত্যেককে যারাই এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আলাদা আলাদা হবে তাকে দিয়ত দিতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? জটিল কিন্তু, এখন অধিকাংশ ডাক্তার এটার সাথে জড়িত, তাই না? যাই হোক, আমরা পরবর্তী সময়ে এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।